নমস্কার, বাহারি রান্না ইন্ডিয়ান কুইজিন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি মহুয়া আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের আমার রেসিপিটা হলো ডিমের মালাইকারি। তো এই মালাইকারি তৈরি করতে আমার যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দরকার, প্রথমেই হলো ডিম সেদ্ধ, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চেরি টমেটো, পেঁয়াজ কুচনো, আদা বাটা, দুধ, নুন আর হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সাদা তেল এবং ঘি। কড়াইটা বসিয়েছি, ওভেনটা জ্বেলেছি। এতে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি আর দিচ্ছি তার মধ্যে 1 চামচ ঘি। এটা যতক্ষণ গরম হতে থাকবে ততক্ষণে আমি আমার ডিম সেদ্ধটাকে মাখিয়ে নেব। ডিম সেদ্ধর মধ্যে আমি একটু হলুদ, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম হয়েছে, ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি সেদ্ধ ডিমগুলো গাটা একটু চিড়ে দিয়েছিলাম যাতে ফেটে না যায়। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, আদা কুচনো, আদার কাঁচা গন্ধটা একটু চলে গেলে তাতে দেবো আমি পেঁয়াজ কুচনো। মতো পেঁয়াজটাকে আমি অল্প আছে ভেজে নিয়েছি। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়েছে। এবার এর ভিতর দিয়ে দেবো চেরি টমেটো। চেরি টমেটোটা দিয়ে অল্প করে সটে করে নেব। দিয়ে এবার এতে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তাই নুনটা আমি আগে দিয়ে দিলাম। এবার দেব এতে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে চাইলে যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা অল্প মিষ্টি দিতে পারে, 1 চামচ চিনি দিতে পারে। এবার দেব 1 কাপ দুধ।
এবার আমি মিনিট 3 জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম, আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার আমি এই যে গ্রেভিটা হয়েছে তার ভিতরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আরো আমি 1 থেকে 2 মিনিট একটুখানি ফুটতে দেব। আঁচটা মিডিয়াম রাখবো। এবার আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো আরো শুকনো করতে পারেন, বা একটু অল্প সামান্য ঝোল রাখতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে ফেলেছি।